বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আয়োজন থাকছে বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। যা পূর্বে শোনা যায়নি, যা পূর্বে শোনা যায়নি হচ্ছে অশ্রুতপূর্ব। যা সাধারণের মধ্যে দেখা যায় না, সাধারণের মধ্যে দেখা যায় না, তা হচ্ছে অনন্য সাধারণ। যা পূর্বে ছিল এখন নেই, যা পূর্বে ছিল এখন নেই, তা হচ্ছে ভূতপূর্ব। বাঘের ডাক কি? বাঘের ডাক হলো হালুম। সকলের জন্য হিতকর, সকলের জন্য হিতকর হচ্ছে সার্বজনীন। ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রিয়কে জয় করেছে যে, সে জিতেন্দ্রিয়। যে নারীর হাসি সুন্দর, হাসি সুন্দর হচ্ছে সুচিস্মিতা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, হিংস্র জন্তুতে পরিপূর্ণতা হচ্ছে শাপথ সংকুল। মনুর বংশধর, মনুর বংশধর হচ্ছে মানব। হরিণের চামড়া, হরিণের চামড়া হচ্ছে অজিন। পরের প্রশ্ন হচ্ছে যে নারীর স্বামী বিদেশে থাকে, যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় হচ্ছে প্রসিত ভর্তিকা। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, ফল ধরে কিন্তু ফুল ধরে না, তা হচ্ছে বনস্পতি। ফল পাকলে যে গাছ মরে যায়, ফল পাকলে যে গাছ মরে যায় তা হচ্ছে ওষুধি। যে জীব নিজের জীবন সম্বন্ধীয়, নিজের জীবন সম্বন্ধীয় তাকে বলা হয় হচ্ছে আত্মজীবনী। ঢাকায় তৈরি যা, ঢাকায় তৈরি যা, ঢাকায় তৈরি যা তা হচ্ছে ঢাকাই। ইতোমধ্যেকার ঘটনা, ইতোমধ্যেকার ঘটনা হচ্ছে ইদানিং। উপস্থিত বুদ্ধি আছে যার, উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। খেলায় দক্ষ যিনি, খেলায় দক্ষ যিনি তিনি হলেন খেলোয়াড়। ছেলে ধরে যে, ছেলে ধরে যে তাকে বলা হয় হচ্ছে ছেলে ধরা। জানবার ইচ্ছা, জানবার ইচ্ছাকে বলা হয় হচ্ছে জিজ্ঞাসা। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, বিতর্ক নেই তাকে বলা হয় হচ্ছে অবিসংবাদী। যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে, যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে তাকে বলা হয় হচ্ছে হাতুড়ে। যে শুনেই মনে রাখতে পারে, যে শুনেই মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর। যে গাছ কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না হচ্ছে আগাছা। যা জলে ও স্থলে চরে, জলে ও স্থলে চরে তাকে বলা হয় হচ্ছে উভচর। যা অধ্যয়ন করা হয়েছে, অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয় হচ্ছে অধীত। যা কষ্টে জয় করা যায়, যা কষ্টে জয় করা যায় তা হচ্ছে দুর্জয়। চক্ষুর সম্মুখে, চক্ষুর সম্মুখে তা হচ্ছে চাক্ষুষ। ঈশ্বরে বিশ্বাস আছে যার, ঈশ্বরে বিশ্বাস আছে যার, ঈশ্বরে বিশ্বাস আছে যার তাকে বলা হয় হচ্ছে আস্তিক। ঈশ্বরের বিশ্বাস আছে যার তাকে বলা হয় হলো আস্তিক। পরে জন্মেছে যে, পরে সে জন্মেছে যে তাকে বলা হয় অনুজ। ইহার তুল্য, ইহার তুল্য তাকে বলা হয় হলো ইদ্রিস। বক্তৃতা জানে পটু যিনি, বক্তৃতা জানে পটু যিনি তাকে বলা হয় হচ্ছে বাগ্মী। বীর সন্তান প্রসব করে যে, বীর সন্তান প্রসব করে যে তাকে বলা হয় হচ্ছে বীর পশু। হাতির চিৎকার, হাতির চিৎকারকে বলা হয় বৃংহতি। ঘরে আশ্রিত যে জামাই, ঘরে আশ্রিত যে জামাই তাকে বলা হয় হচ্ছে ঘর জামাই। জয়ের জন্য উৎসব, জয়ের জন্য উৎসবকে বলা হয় হচ্ছে জয়ন্তী। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা তাকে বলা হয় হচ্ছে পঙ্কজ। সরোবরে জন্মে যা, সরোবরে জন্মে যা তাকে বলা হয় হচ্ছে সরোজ। পঙ্কে জন্মে যা তাকে বলা হয় হচ্ছে পঙ্কজ। সরোবরে জন্মে যা তাকে বলা হয় হচ্ছে সরোজ। সকল পদার্থ ভক্ষণ করে যে, সকল পদার্থ ভক্ষণ করে
তাকে বলা হয় সর্বভুক। হরিণের চামড়াকে বলা হয় হচ্ছে অজিন। শুভক্ষণে জন্মজার তাকে বলা হয় ক্ষণজন্মা। ভিক্ষার অভাব হচ্ছে দুর্ভিক্ষ। ভোজন করতে ইচ্ছুক হচ্ছে বুভুক্ষু। ভ্রমরের ধ্বনি হচ্ছে গুঞ্জন। লাফিয়ে চলে যা তা হচ্ছে প্লবগ। যুদ্ধে স্থির থাকেন যিনি তিনি হলেন যুধিষ্ঠির। সঙ্গেই থাকবেন। পরের প্রশ্ন হচ্ছে, যে নারীর একটিমাত্র সন্তান হয়েছে তাকে বলা হয় হচ্ছে কাকবন্ধা। যে নারীর সন্তান হয়ে বাঁচে না বা মারা যায় তাকে বলা হয় হচ্ছে মৃতবৎসা। যে নারীর এখনো বিবাহ হয় নাই এমন নারীকে বলা হয় অনুরা বা কুমারী। কষ্টে নিবারণ করা যায় যাহা তাকে বলা হয় হচ্ছে দুর্নিবার। জায়া ও পতি হচ্ছে দম্পতি। দিনে একবার আহার করে যে তাকে বলা হয় একাহারী। পিতার ভ্রাতা, পিতৃব্য। পান করার ইচ্ছা হচ্ছে পিপাসা। ফুল দ্বারা তৈরি হচ্ছে ফুলেল। বিদেশে থাকে যে তাকে বলা হয় হলো প্রবাসী। ভয় নাই যার তাকে বলা হয় হচ্ছে অকুতভয়। যাহার কোনো সন্তান নাই সে হচ্ছে নিঃসন্তান। যে দেশে বহু নদী আছে তাকে বলা হয় নদীমাতৃক। হনন করবার ইচ্ছা তাকে বলা হয় জিঘাংসা। যে নারীর সম্প্রতি বিবাহ হয়েছে এমন নারীকে বলা হয় হচ্ছে নবরা। যে নারীর স্বামী আছে এমন নারীকে বলা হয় হচ্ছে সদভা। যার স্ত্রী মারা গেছে এমন মানুষকে বলা হয় বিপত্নিক। এমন পুরুষকে বলা হয় বিপত্নিক। যে নারী প্রিয় কাব্য বা কথা বলে এমন মানুষকে বলা হয় প্রিয়ংবদা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা। অগ্রে জন্মছে যে তাকে বলা হয় অগ্রজ। অতি শীত নয় আবার উষ্ণও নয় তাকে বলা হয় হচ্ছে নাতিশীতোষ্ণ। অনেক কষ্টে লাভ করা যায় এমন অবস্থাকে বলা হয় দুর্লভ। অন্তিমকাল উপস্থিত হয়েছে এমন তাকে বলা হয় মুমূর্ষু। অশ্বের ডাককে বলা হয় রেশা। উপকারীর উপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ। একই গুরুর শিষ্যকে বলা হয় সতীর্থ। এ পর্যন্ত দাড়িমোজ জন্মায় নাই বা গজায় নাই তাকে বলা হয় অজাতশত্রু। কি করতে হবে বুঝতে পারে না যে তাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। কুলের সমীপে তাকে বলা হয় হচ্ছে উপকূল। ক্ষমার যোগ্য তাকে বলা হয় হচ্ছে ক্ষমাহ্য। ক্ষমার যোগ্য তাকে বলা হয় ক্ষমার্য। গোলাপের মতো রং যার তাকে বলা হয় হচ্ছে গোলাপী। লাভ করবার ইচ্ছা তাকে বলা হয় লিপ্সা।
সিংহের গর্জন, সিংহের গর্জনকে এক কথায় বলা হয় নাদ। চোখের জল, চোখের জলকে এক কথায় বলা হয় অশ্রু। হাট করে যে, হাট করে যে তাকে বলা হয় হাঁটুরে। অক্ষির সম্মুখে, অক্ষির সম্মুখে তাকে বলা হয় প্রত্যক্ষ। অসম্ভবকে সম্ভব করিতে অতিশয় পটু যে রমণী, তাকে বলা হয় অঘটন পটীয়সী। আকাশে গমন করে যে, আকাশে গমন করে যে তাকে বলা হয় হচ্ছে বিহঙ্গ। আকাশে গমন করে যে তাকে বলা হয় হচ্ছে, তাকে বলা হয় হচ্ছে বিহঙ্গ। আপনার রং লুকায় যে, পরের প্রশ্ন, আপনার রং লুকায় যে তাকে এক কথায় বলা হয় হচ্ছে বর্ণচোদা। আপনাকে ভুলিয়া থাকে যে, আপনাকে ভুলিয়া থাকে যে তাকে বলা হয় আত্মভোলা। ভোজন করার ইচ্ছা, ভোজন করার ইচ্ছা তাকে বলা হয় বুভুক্ষা। ভোজন করিতে ইচ্ছুক তাকে বলা হয় বুভুক্ষু। খাবার ইচ্ছা, খাবার ইচ্ছাকে বলা হয় হচ্ছে ক্ষুধা। যে রমণীর স্বামী ও পুত্র নেই, স্বামী ও পুত্র নেই এমন রমণীকে বলা হয় হচ্ছে অবিরা। বলবার ইচ্ছা, বলবার ইচ্ছাকে বলা হয় বিবক্ষা। একই সময়ে বর্তমান, একই সময়ে বর্তমান হচ্ছে সমসাময়িক। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।